আমাদের ভাই ওসমান হাদি একটু আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, পবিত্র জুমাবারে আপনারা দেখেছেন কিভাবে প্রকাশ্যে তাকে গুলি করা হয়েছে। একেবারে কানের এই পাশ দিয়ে গুলি করা হয়েছে, আর এক পাশ ছিদ্র হয়ে গুলিটা বের হয়ে গেছে। এই গুলির খোসা তার মাথার ভিতরে আটকে ছিল। এদেশে অপারেশন করার জন্য ডাক্তার সাহস পায় নাই, এই জন্য তাকে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া গেল। কিন্তু কিছুক্ষণ আগে আমার ভাই আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর জিম্মায় চলে গেছে। আমার হাদি ভাইয়ের শাহাদতের পেয়ালা পান করার খুব স্বাদ ছিল। সে বলেছিল আমাদেরকে এইভাবে থামানো যাবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের গুলি না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে থামানো যাবে না। আজকে আমার ভাই গুলি খেয়ে শাহাদত বরণ করলো। আল্লাহ ওসমান হাদি ভাইকে আপনি শাহাদতের উচ্চ মাকাম দান করুন, জোরে বলুন আমিন। সে বলতো 50 বছর বেঁচে থেকে কি করব, আমি রাজপথের লড়াকু সৈনিক, রাজপথে যদি আমার মৃত্যু হয় তাহলে মানুষ আমাকে মনে রাখবে, আমার মৃত্যুর মাধ্যমে যেন লক্ষ হাদির জন্ম হয়। এই জন্য বুকটা ফেটে যাচ্ছে, কথা বলার মতো অবস্থা নাই। চোখের সামনে এরকম তরতাজা একটা প্রাণ আমরা হারিয়ে ফেললাম। ওসমান হাদি ভাই বড় সাহসী, সত্যবাদী কণ্ঠ। ভারতের পরিকল্পনায়, বিগত ফ্যাসিস্ট জালেমদের পরিকল্পনায় খুব সূক্ষ্মভাবে কাছ থেকে বহুদিনের প্ল্যান তারা বাস্তবায়ন করে আমার ভাই ওসমান হাদিকে ওরা হত্যা করলো। আজকে তার কলিজার টুকরার সন্তানটা কাঁদে, তার স্ত্রী কাঁদে, তার ভাইয়েরা কাঁদে। সারা দেশের 20 কোটি মানুষের 40 কোটি চোখ ওসমান হাদির জন্য কাঁদে। কেমন জীবন সে গঠন করলো। আল্লাহ, কি বলে সান্ত্বনা দেব নিজেকে জানি না, কি বলে সান্ত্বনা দেব তার পরিবারকে আমরা জানি না। যে গুলি করলো বুক ফুলে বর্ডার দিয়ে ভারতে দাদা বাবুদের দেশে চলে গেল। প্রশাসন কি করলো, রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তারা কতটুকু দায়িত্ব পালন করলো, এটা কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে, এর বিচার বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? আমরা শোককে শক্তিতে পরিণত করব। আমাদের ভাইকে আমরা হারিয়েছি, আমাদের ভাইয়ের রক্ত রাজপথে পড়েছে। যেই রাজপথে ওসমান হাদির রক্ত পড়েছে, এই রাজপথে আবারও লক্ষ লক্ষ ওসমান হাদির জন্ম হবে। আর সেই ওসমান হাদিরা বাংলাদেশের এই গুণে ধরা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য, বাংলাদেশের যে দুর্নীতি, এই দেশে যে কোরআন সুন্নাহর নিয়ম নীতি চালু নাই, এই দেশে যারা দুর্নীতি করতেছে, লুটপাট করতেছে, পরিকল্পনা করে যারা আমার ভাইকে হত্যা করেছে, এই হত্যার বদলে বাংলাদেশে নতুন কোটি কোটি হাদির জন্ম হবে, যারা আবারও প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই দেশে ইনসাফ কায়েম না হবে, ন্যায় বিচার কায়েম না হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত হাদিদের লড়াই চলবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে আমরা হারিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ভাইকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। একটু জোরে বলেন আমিন। ছেলেটা কি কোনো অপরাধ ছিল না, সত্য কথা বলতো। সে সব সময় বলতো যে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা এই দেশে আমরা ন্যায় বিচার কায়েম করব, ইনসাফ কায়েম করব, ইনসাফ। যে 54 বছরে আপনারা অনেক কিছু দেখেছেন, রাষ্ট্রের কেউ কিছুই পায় নাই। আগামীতে আমরা ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করব। ওরা বুঝে ফেলেছে, পরিকল্পনা করে ছেলেটাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কারা হত্যা করেছে একদিন জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন হবে। আর যারা হত্যা করেছে মনে রাখবো, ওসমান হাদিকে যেভাবে হত্যা করেছো, মানুষ হত্যা করছো, একজন সাহসী কণ্ঠ যোদ্ধাকে হত্যা করেছো। আজকে যা দেখো, তার স্ত্রীর কান্না থামছে না,
তার মা বাবার কান্না থামছে না, তার কলিজার টুকরা শিশু সন্তানের কান্না থামতেছে না। আজকে যেরকম তাকে হত্যা করে তার সন্তানকে এতিম করেছো, তার স্ত্রীকে বিধবা করেছো, ও খুনি, ওই জালেমেরা মনে রাখবা একদিন কোন না কোন অবস্থায় তোমাকে এইভাবে হত্যা কেউ না কেউ করবে, তোর স্ত্রীকে কেউ বিধবা বানাবে। কথা ঠিক না? যারা হত্যা করছো পার পাইবা না, তোমাকেও কারো না কারো হাতে হত্যার শিকার হতেই হবে, 2 দিন আগে হোক আর পরে হোক। কথা বলে ঠিক কিনা? মনে রাখবা আল্লাহর বিচার দুনিয়াতে হবে, আল্লাহর বিচার আখেরাতে হবে। কথা বলে ঠিক কিনা? মানুষ মানুষ হত্যা করো, মানুষ হয়ে মানুষকে মারে যারা, এরা পশু, এরা জানোয়ার। কথা বলে ঠিক কিনা? যে হত্যা করেছো মনে করে না বাইসে গেছো, ভারতে থাকার যেখানে থাকো, কোনদিন আমরা শুনবো হয়তো বা মদ খাইয়া নিজের মাথায় নিজেই পিস্তল ঠেকায় মারা গেছে। কথা হচ্ছে না এরকম? আজকে কোটি কোটি মানুষকে কাদাইলা তোমরা, কিছুদিনের জন্য ভালো থাকতে পারবা, কোনদিন মাতলামি কইরা তোমার প্রতিপক্ষ তোমার গুলি করে যার ইশারায় কোটি টাকা পাইয়া হাতিরে হত্যা করলা, বিদায় করলা। যে কোটি টাকা দিয়ে তোরে লালন পালন করছে আর 1 কোটি টাকা খরচ করে তোমার এবার হত্যা করবে, যাতে তাদের নাম তোমরা না বলে দিতে পারো। নাটক সিনেমার ঘটনা কেউ হার মানায়, এই হাদি হত্যাকাণ্ডের ঘটনা। কথা বলে ঠিক কিনা? কে মারলো, কারা মারলো, এখনো সত্য উন্মোচন হয়নি। প্রশাসন নাকি সরিষার তেল দিয়ে ঘুমাইতেছে, আর আমাদের মুরব্বী চাচা ইউনুস সাহেবকে কি বলবো, বয়স হয়ে গেছে। চোখের সামনে একটা তরুতাজা প্রাণ আপনি হারাইলেন। যারা জুলাই যুদ্ধ করে নেতৃত্ব দিয়া আপনারে ক্ষমতার চেয়ারে বসাইলো, আজকে তাদেরই জানমালের নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না। আপনার খুব তাড়াতাড়ি পদত্যাগ করা উচিত। কথা বল না কেন? আর না হলে বিচার করে দেখান, ওই সমস্ত হত্যাকারীদেরকে ধরে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখান, আপনি আপনার ঋণটা শোধ করে যান। কথা কন? যারা তোমারে ক্ষমতার চেয়ারে বসাইছে আজকে তাদেরই জীবনের নিরাপত্তা নাই। কোটি কোটি টাকা দিয়ে প্ল্যান করা হচ্ছে, এরপরে টার্গেট কি? কথা কন? হাসনাত আব্দুল্লাহ নিজে বলতেছে আমারও টার্গেট করা হচ্ছে, সার্জিস আলম এদেরকেও টার্গেট করা হচ্ছে। মনে রাখবেন বাজান, এই দেশে যারা এরকম জুলুম করতেছে, অত্যাচার করতেছে, এই জালেমদের জায়গায় পৃথিবীর ভূখণ্ডে হবে না। কথা বল ঠিক কিনা? একদিন সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ। চলেন বাজানো গো আমার, ব্যথা ভরা হৃদয় নিয়ে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া সবাই একটু তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে একটু জানার দরকার আছে। আমি কি বলবো নাকি ঘুমাইছেন বাজান? কষ্ট পাইছেন? আমার কথা কি বিরক্ত হইলেন? বিশ্বাস করেন বাজান, হৃদয়টা ফেটে যাচ্ছে। ওই হাদি কারো না কারো ভাই। কথা বলে খারাপ লাগতেছে না? তরুতাজা প্রাণ। অন্য নেতারা নির্বাচনে প্রচার করতে গেলে নিজের পকেটের টাকা খরচ হয়, আর এই ছেলেটা নির্বাচনে প্রচার করতে গিয়ে জনগণ টাকা দেয়। কয়েকদিনে নির্বাচনের প্রচার করতে গিয়া 21,24,000 টাকা পাইছে। 21,24,000 টাকা। রিক্সাওয়ালা টাকা তুলে দেয়, কাঁচামালের দোকানদারও টাকা দেয়, বাবা 200 দিলাম রাখো, 50 দিলাম রাখো। চায়ের দোকানদার 1000 টাকা দেয়। কথা বলে টাকা। ওরা বুঝতে পারছে যে এরকম যেভাবে মানুষ ভালোবাসতেছে, তার নির্বাচনের পোস্টার ব্যানার প্রচার করার জন্য জনগণ টাকা দিচ্ছে যে তুমি নেতা হও, তোমার মতো ছেলে দরকার। সে বলেছে যে ঢাকা 8 আসনে আমি যদি নির্বাচিত হতে পারি 1 টাকাও চাঁদা দিতে হবে না, এবং 1 টাকারও চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না। ঢাকার মতো জায়গায় চাঁদাবাজি যে বন্ধ করতে চায়, এই ছেলে বাইসে রাখি কেউ? কথা বোঝেননি? ঢাকায় চাঁদাবাজি কম না বেশি?
এই জন্য বাজান, সৎ মানুষ এই দেশে শাসক হিসাবে এই দেশের শত্রু যারা, এরা বাঁচতে দিবে না। যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৎ মানুষ ছিলেন, ভালো শাসক ছিলেন, যার গুণগান এখনো গায়। কথা বলেন না কেন? এই মানুষটাকে বেশি দিন বাঁচতে দেয়নি। কথা বুঝতে পারতেছেন? অল্প সময়ের মধ্যে যারা দেশ বিদেশের সকল শাসকদের সাথে সুন্দর ব্যবহার করে পৃথিবীর মানুষের মন জয় করা শুরু করেছেন, তখনই আপনাদের এই প্রিয় সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এই দেশে সামরিক শাসক হয়েও এদেশে গণতন্ত্র ফিরাইছে, সব দলের মানুষকে রাজনীতি করা সুযোগ করে দিয়েছে, বঙ্গবন্ধু কন্যাকেও সুযোগ করে দিয়েছে। উনি আসতে দেরি, এই দেশে 15 দিন পার হয়নি, তার মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দেওয়া লাগছে। কথা কি বুঝতে পারতেছেন? এগুলো একটু রাজনীতি হইলেও হোক, আপনারা মন খারাপ করলে আমার করার কিছু নাই, কারণ সমাজের বাস্তবতা তুলে ধরা লাগবে। আমার ভাই হাদির রক্ত বৃথা যেতে পারে না। আপনারা দেখেন এই সমাজে কি হয়, খালি একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। এদেশে বহু লাশ নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু হাদির মতো এরকম সাহসী সন্তান আর পাবেন না। তাদের ইনকিলাব জিন্দাবাদ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ আন্দোলন চালিয়ে যাবে, তারা ঘোষণা দিচ্ছে। দেখেন দেশে কি অস্থিরতা হয়। মানুষের রক্ত নিয়ে খেলা করবেন আর রাজনীতি করবেন আর গেম খেলবেন আর মানুষ তাকিয়ে দেখবে, এটা হবে না। যে খুন খারাপি শুরু হয়েছে পথে ঘাটে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এই সমাজকে সুন্দর করতে হলে কি লাগবে, আজকের আলোচনা আমি সেটা আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখছেন, প্রতিনিয়ত এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য, ওয়াজের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, আর সেই অপেক্ষায় থাকবেন। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না।